আমরা প্রথমেই জানি যে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কেন। আমাদের ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন কথা হলো, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এই যে বিক্ষোভ করছি এটার ফায়দা কতটুকু? আমরা এই যে চাপ ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর আমরা বলতে চাই, আপনারা অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করুন। আমরা সাধারণ জনগণ এখান থেকে কথা বলে যতটুকু না কাজ হবে, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে এই নিন্দা জানান তাহলে সেটা বেশি কাজ করবে। সেই সাথে বলতে চাই, একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক মানদণ্ড। সুতরাং ইসরায়েলকে ঘায়েল করতে হলে তাদের অর্থনীতিতে আমাদের আঘাত করতে হবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব, অনতিবিলম্বে ইসরায়েল সহ ইসরায়েলকে যারা সমর্থন দেয় এই সকল রাষ্ট্রের সকল পণ্য বাংলাদেশে আমদানি নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ শুধু নিষিদ্ধ করলে হবে না, পাশাপাশি সেই সকল পণ্যের বিপরীতে বাংলাদেশের ওই সকল পণ্যের বিপরীতে পণ্য উৎপাদন সহ অন্য সকল রাষ্ট্র থেকে পণ্য আমদানির জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে। এই আগ্রাসী ইসরায়েল ফিলিস্তিনি নিরীহ মানুষদের উচ্ছেদ করার যে মিশনে রয়েছে, সেই মিশন দিনকে দিন বর্বরতার সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছে যাচ্ছে। আমরা নিষ্ক্রিয় জনতা আমরা মনে করি আমাদের এই প্রতিবাদ আমাদের জায়গা থেকে কিছু হতে থাকবে না। তবে আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তী সরকারকে আমরা একটি মেসেজ দিতে চাই। সে মেসেজটি হচ্ছে, আপনি অনতিবিলম্বে এই ইসরায়েলি পণ্য বন্ধ করুন, আমাদের দেশে আমদানি করা এবং বিকল্প জায়গার অনুসন্ধান করুন। পাশাপাশি আমাদের পাসপোর্টে ইসরায়েলি এক্সপ্রেস আছে, যেটি দীর্ঘ বাতিল ছিল। আমরা চাই পাসপোর্টে সেই ইসরায়েলি গঠিত অপশনটি আবার চালু হোক। আমরা মনে করি এটি হোক রাষ্ট্রীয় মেসেজ। আমরা ইসরায়েলের এই সংঘাত অভিযোগ তার বিরুদ্ধে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিবাদ, আমরা সকলে তার প্রতিবাদে একাত্মতা প্রকাশ করবো, নিপীড়িত মানুষের পাশে থাকবো। এটি হোক তাদের সর্বোচ্চ প্রতিবাদের জায়গা। আমরা সামনের দিনে এমন কর্মসূচিতে আমাদের ধর্মীয় অনুভূতির জায়গাগুলোতে আমরা ধর্ম নির্বিশেষে একাত্মতা প্রকাশ করে সামনের দিনের মুসলিম মিল্লাতের জন্য কাজ করতে পারবো, এই আশা ব্যক্ত রাখলে আমি আপনাদের সকলের স্বাস্থ্য কেন্দ্র কামনা করে, সেই সাথে ফিলিস্তিন ও গাজাবাসীর জন্য কামনা করে এবং আল্লাহ তাআলার কাজে মনে রাখতে করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যিই আমাদের আজকে খুশির কোনো দিন নয়, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের ভাই মুসলমান বোমার আঘাতে 50 ফুট উপরে উড়িয়ে গিয়ে দূরে পড়ে, এই সমস্ত যখন দেখা যায় আমরা আর ঠিক থাকতে পারি না। কি বলেন, ঠিক থাকতে হয়? আমাদের যাদের পরভূমিগুলি আছে, আমরা মুসলিম, আমরা এক শরীরের মতো, আমাদের শরীর এক, মুসলমানদের শরীর একটি, মা আমাদের একটি, আমাদের বাবা একটি, আমরা সব এক। আমাদের এক হাতে আঘাত পাইলে আরেক হাত ব্যথা পাই, এক অঙ্গে আঘাত পাইলে আরেক অঙ্গ ব্যথা পাই। এইভাবে আমাদের পুরা মুসলিম বিশ্ব আমরা একটি অঙ্গের মতো। মুসলমানদের বিরুদ্ধে যারাই এগিয়ে আসবেন তাদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য আবারও ঝাড়বাড়িবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এক হয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। পুরা বিশ্বের মুসলমানরা কোথাও কোনো শান্তিতে নেই। এই জন্য আমাদের একটাই পথ, একটাই মত, আল জিহাদ, আল জিহাদ। জিহাদ ছাড়া মুসলিম জাতির কখনো বিজয় আসে নাই। হে আল্লাহ, গাজায় রাহাই যে বর্বরচিত হামলা হয়েছে, এই হামলায় যারা আহত অবস্থায় হাসপাতালে অন্তরে যারা আছে, আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ মহান আল্লাহ তাআলা আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। যে রব্বুল আলামিন 5 আগস্টের পর স্বাধীন একটি বাংলাদেশে ফ্যাসিস্টের অবসানের পর আরেকটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালন করার সুযোগ করে দিলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোনো ফ্যাসিস্টকে পৃথিবীর বুকে জায়গা দিতে
ভারত ভাইরা, রাফা শহরকে তুমি গোরস্থান বানিয়ে দিয়েছ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল বাগিচা বানিয়ে দাও। তুমি গাজাকে ধ্বংস করে শেষ করতে চাও, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও। আমাদের ভাইদেরকে মাটির মতো গুলি করে মারছ নয়, বোম মেরে আমাদের ভাইয়ের লাশকে 40-50 ফুট উপরে উড়িয়ে দিচ্ছ। আমরা তো করি বীরদের সকল মুজাহিদদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। মারা গেছে তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো। যারা অসুস্থ হয়েছে তাদেরকে সেবায় কামে রাজা দান করে দাও। সম্মানিত ভাইরা, আমরা বহু দাবি দাবা পেশ করে থাকি, শুধু বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে, সেইভাবে শুধু বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ করলে হবে না, বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। সেই কর্মসূচিতে অংশ করতে প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন তো হাত তুলে দেখা। আমি শেষ কথা বলতে চাই, যে ভাইদেরকে আমাদের নির্মমভাবে নিষ্ঠুরভাবে পরবর্তীতে হামলা করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ বাংলাদেশের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে যাদের মাধ্যমে তুমি উৎখাত করে বাংলাদেশকে স্বাধীন করে চাও, তেমনি ভাবে ফিলিস্তিনের মানুষ দ্বারা ওই অভিশপ্ত ইসরায়েলকে নস্যাৎ করে বাংলাদেশের পৃথিবীর মানচিত্র থেকে তারা উৎখাত করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো।